গেলে তো কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, 8 নাম্বারটা দেখো তো পারবা কিনা তোমরা। এরকম 7 নাম্বারটা পারবা তুমি? এরকম 7 নাম্বারটা করে দাও তো আমাকে। এটা কথা কল করছি আমি, আর তার সঙ্গে 8 নাম্বারটা করে দাও। আর তোমাদের সিলেবাস না, ক্লাস 9 ম্যাথ কোচিং। আচ্ছা, জেনারেল ম্যাথে তোমাদের 9.1 হয়েছে না? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, 9.1। তারপর আর কি কি হয়েছে জেনারেল ম্যাথে? 2 হয়েছে। হ্যাঁ, 9.1 হয়েছে। 2 নম্বর অধ্যায়টা হয়েছে। ওকে। আচ্ছা, তারপরে 3.1টা হয়েছে। 3.1 হয়েছে, আর কত হয়েছে? 1 হয়েছে। এই তিনটা। আচ্ছা, এক্ষেত্রে তাহলে আমাদের আগে সপ্তমটা শেষ করতে হবে। নেক্সট টার্গেট থাকবে আমরা কি সপ্তমটা শেষ করব। তারপর হচ্ছে এখান থেকে উপপাদ্যগুলো একদিনে হয়ে যাবে, এই দুইটা 2 দিনে হয়ে যাবে। আর অধ্যায় 1 এটা সোজা, এটাও একদিন। এখানে 3 দিন লাগবে আরো। তো হায়ার ম্যাথে হচ্ছে আমাদের এখানে, হায়ার ম্যাথে আমাদের কি 8.2 হয়েছে না? 8.2 মনে করছি। তারপর 1.1 করছি না আমরা? সেটের অঙ্কগুলো আর কি। হ্যাঁ, এখন হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হায়ার ম্যাথে এটা তো 1.1 তো হয়েছে মনে হয়। এখানে যদি আছে 1.1। আচ্ছা, তারপর এখান থেকে তোমাদের 13 নম্বর অধ্যায় তোমাদের সিলেবাস আছে না? তুমি এতক্ষণ পরে এগুলো বলতেছো। অঙ্কটা হচ্ছে যে 303 নম্বর পেয়েছে, দ্রুত করবা। আচ্ছা, 8.2 এখানে 8.1 তোমাদের হচ্ছে মেইন পরীক্ষায় আছে। তারপর এখানে হচ্ছে দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়টা একটু বড়। আর এখানে মনে হয় এটা 10ম অধ্যায় না, এটা হচ্ছে তোমার 13তম অধ্যায় নিয়ে। 80। হচ্ছে সাধারণ গণিত এটা, কেমিস্ট্রি, পদার্থবিজ্ঞান এটা উচ্চতর গণিত। তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এটা 13 অধ্যায়, আয়তকার ঘনবস্তু। আয়তকার ঘনবস্তু হবে এটা। তেরোতম অধ্যায়, আয়তকার ঘনবস্তু। আয়তকার ঘনবস্তু করেছো? ওকে। ঘনবস্তু। ওকে, তাহলে এটা চলতেছে, এখান থেকে এটা হচ্ছে
3 নাম্বার। আচ্ছা, এটা আমাদের ক্লাস 8-এ ছিল ধরো। আর এখানে ফিজিক্সের মধ্যে কি দ্বিতীয় অধ্যায় এসে? প্রথমটা তো পুরো হয়নি, ইয়া বাকি আছে তো, কিছুটা গেছে আর কি, পুরো হয়নি, হালকা পাতলা বাকি আছে। তাহলে এটা 50% হয়েছে তো। আচ্ছা, তো ধরে নেই এখনো কেমিস্ট্রির মধ্যে প্রথম অধ্যায় কি পারবা? প্রথম অধ্যায় হয়েছে, দ্বিতীয় অধ্যায় ষষ্ঠ অধ্যায়ে বাকি আছে। ওকে, তাহলে আমাদের এখানে এখন একটু ফোকাস বাড়াইতে হবে, যে হায়ার ম্যাথে বাড়াইতে হবে। এটা করলে আমাদের আনসার করার মতো ইয়া হয়ে যাবে, হায়ার ম্যাথেই বাড়াইতে হবে। আর জেনারেল ম্যাথে, হায়ার ম্যাথ আর জেনারেল ম্যাথ এই দুটোতে একটু বাড়াইতে হবে ফোকাস। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে দেখি, কোথায় 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 ছিল কোথায় ছিল কোথায় ছিল, হ্যাঁ, তুমি ইয়া পাঠাচ্ছিলে আমাকে। 1.365 সেন্টিমিটার। আচ্ছা, এটা যদি আমরা ওখান থেকে একটু দেখি, ডুপ্লিকেট ডুপ্লিকেট যদি করি আমরা, এটা আসবে, তখন এরকমই কিছু একটা আসবে। নীরব করছো 7 নাম্বারটা? হুম হুম, দ্রুত দ্রুত, বুঝে বুঝে করি। নাম্বারটা, তার 9 নাম্বারটা করতে পারবা? তখন আমি এটা আনসারটা একটু দেখি। হ্যাঁ, 1.06, পারফেক্ট। তার 9 নাম্বারটা করতে পারবা? হ্যাঁ, একটু আমরা ট্রাই করে দেখি। এটা একটু যদি তোমাকে ক্লু দিই, এখানে কি করতে হবে আমাদের? এখানে বেসিক্যালি হচ্ছে আমাদের নিরেট গোলক যেটা আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটার আয়তন বের করে ভাগ দিবা, করে ফেলো। নীরব, আরেকটু অনেক ফাস্ট হইতে হবে, আরেকটু না। নীরব হয়েছে 7 নাম্বার, 768.6। এটা কি বের করছো? তুমি যেটা বের করছো এটা মনে হয় আয়তন বের করছো তুমি। গতকাল মনে হয় আমরা এটাই বের করছি। ঠিক আছে, আমাদের আহ, আয়তন, হ্যাঁ, ও সেম আয়তনটা দিয়ে কি নতুন আরেকটা বল বানাবো না? ওই বলটার প্রথমে ব্যাসার্ধ বের করবো, তারপর হচ্ছে ব্যাস বের করবো। ওকে, দ্রুত। আচ্ছা, আমরা কি জেনারেল ম্যাথে 16.1 করছি? 16 দশমিক, না এটা করা হয়নি। ওকে, এরপর আমরা এখানে 7 800 পরিসংখ্যান, এটা দেখতে হবে 16.1 পরিমিতের পরিসংখ্যান। 5.6,
হ্যাঁ পারফেক্ট একদম। ঠিক আছে, এখন আমাদের কি চাইছে, দেখো এটা কি এটা ব্যাসার্ধ, তুমি যেটা বের করছো কি ওটা ব্যাসার্ধ, তার ব্যাস লাগলে কি করতে হবে, 11 পয়েন্ট, হ্যাঁ ওইরকম কিছু একটা আসবে, 11.06, ওই 11.37। ঠিক আছে, থ্রি বললে হবে না, 2 দিন করে দিতে হবে কিনা, সমস্যা নেই, প্রায় লিখবে আর কি আচ্ছা শেষে। ওকে, আচ্ছা এরপর আসি আমরা এখানে 8 নাম্বার, দ্বিতীয় বলো, ঠিক আছে, তো ব্যাসার্ধ আট আট নাম্বারটা কি নীরব পারবা, আর তার সঙ্গে কি 9 নাম্বারটা হয়েছে, অলমোস্ট, আচ্ছা ঠিক আছে, নীরব 8 নাম্বারটা একটু দেখি আমরা। নীরব দেখো প্রশ্ন আমাদের কি বলছে, প্রশ্নটা একটু পড়ো তো, 8 নাম্বার, বাইরের ব্যাসার্ধ, ঠিক আছে, নিরেট মানে ভিতরে কোনো ফাঁপা নাই, মানে একদম ভিতরে কি সলিড সবগুলো লোহা, ভিতরে কোনো জায়গা নেই, ঠিক আছে। আচ্ছা এখানে যদি দেখি আমরা, দেখো আমাদের একটা বল ছিল, বলটা একটু ছোট ছিল, বলটার ব্যাসার্ধ কত ছিল, 4 সেন্টিমিটার, বলটার ব্যাসার্ধ ছিল আমাদের জন্য 4 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা এখানে যা ম্যাটেরিয়াল আছে তা দিয়ে কি আমি আরেকটা বল বানাইছি, এখানে যা ম্যাটেরিয়াল আছে সবগুলো দিয়ে কি আমি আরেকটা বল বানাইছি, এটা পারফেক্ট বল, এটা একটু আমার নাক দিয়ে গেছে, ওকে, এটা দিয়ে আমি আরেকটা বল বানাইছি, বলের ব্যাসার্ধ কত দিছি, 5 সেন্টিমিটার, ওকে কটা, সেম এখানে যা আয়তন ছিল সেম আয়তনটা দিয়ে আমি কি করছি, আরেকটা বল বানাইছি, কিন্তু এখানে পুরো ম্যাটেরিয়াল পাবো, মনে করো এখানে যা ম্যাটেরিয়াল লাগছে এখানে আরো বেশি লাগার কথা ছিল না 5 সেন্টিমিটারের জন্য, কোনটা, এটা, এটা পাঁচ, এই লাল কালারটা, হ্যাঁ 4 সেন্টিমিটার হওয়ার কথা, কিন্তু হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল কম থাকার কারণে আমরা 5 সেন্টিমিটার দিছি, আর ভিতরে খালি রাখছি, ভিতরে কি করছি আমরা খালি রাখছি, 1 সেন্টিমিটার না, এটা কত সেন্টিমিটার খালি ওটা আমরা জানি না, ভিতরে কি কত সেন্টিমিটার খালি ওটা আমরা জানি না, ঠিক আছে, ওটাকে আমরা ধরে নিচ্ছি, ওটার ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, এটা বহি ব্যাসার্ধ, ঠিক আছে, আর ভিতর অন্ত ব্যাসার্ধ বা ভিতরের ব্যাসার্ধকে ধরে নিচ্ছি কত আমরা, আর ছোট আর, এতটুকু কি বুঝতে পারছি, আচ্ছা এতটুকু তুমি আগে খাতায় আঁকো বুঝে বুঝে, একে আমাকে বলো, পাঠাইছো, মনে হয় 4 আসছে, হ্যাঁ 4 পিসেস, হ্যাঁ পারফেক্ট, ওকে। আচ্ছা তাহলে তুমি হচ্ছে এর পরেরটাতে যাও, এতে 10 নম্বরটা একটু ট্রাই করো তো, ঠিক আছে, আর নীরব এটা এটা করবো 1 মিনিটের মধ্যে নীরব, আর তার সঙ্গে 10 নম্বরটা ট্রাই করো, ওটা পরে তুমি এতটুকু বুঝছো কিনা দেখো, ঠিক আছে, আঁকছো খাতায়, খাতায় আঁকছো, আচ্ছা তাহলে এটা যদি আর হয়, এটা যদি আমাদের আর কিছু লাগবে না, এটা এখান থেকে বের করা যাবে, আচ্ছা এটা লাগবে, এই এতটুকু অংশ কত হবে, নীরব বলতে পারবা, এতটুকু কেমন 5 সেন্টিমিটার হয়, পুরোটা এখান থেকে এতটুকু 5 সেন্টিমিটার, এখান থেকে এতটুকু কত, হ্যাঁ এটা এটা খালি খালি অংশটা কত আর না, খালি অংশটা কত, হ্যাঁ বহির অংশের ব্যাসার্ধ, কিন্তু আমাদের চাইছে কি এর পুরুত্ব, পুরুত্ব এতটুকু না, এটা হচ্ছে এখান থেকে এতটুকু দূরত্ব, এ থেকে হ্যাঁ খালি অংশ আছে, এ থেকে বিয়ের দূরত্ব, ঠিক আছে, কিন্তু পুরুত্ব কত আমাদের,
দূরত্ব হচ্ছে দেখো সি থেকে ডি পর্যন্ত, দূরত্ব হচ্ছে কত, সি থেকে ডি পর্যন্ত। আর এটা কি বহিঃব্যাসার্ধ, এ থেকে বি পর্যন্ত যেটা আছে এটা কি বহিঃব্যাসার্ধ, এই বাইরের ব্যাসার্ধটা। এটা ব্যাসার্ধ দুইটা না? হ্যাঁ, খালি জায়গা সহ, বহিঃব্যাসার্ধ খালি জায়গা সহ থাকে। বুঝতে পারছি এতটুকু? এতটুকু আগে বুঝে, একটু বুঝে বুঝে আঁকো, কারণ আমরা যদি না আঁকি আমাদের এগুলো কখনো কি মাথায় সেট হয় না। আমরা যখন হাতে লিখি জিনিসগুলো কি মাথায় গিয়ে এগুলো প্রিন্ট হতে থাকে, মানে আমাদের মেমোরি সেলে গিয়ে কি এগুলো প্রিন্ট হতে থাকে। ওকে, একটু আঁকো খাতায়। নীরব আঁকছো? ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের জন্য প্রথম বল, এটা হচ্ছে আমাদের জন্য দ্বিতীয় বল। এই দুইটা বলের মধ্যে কোন জিনিসটা মিল আছে? কি বলে কোনো কিছু মিল নেই। এখানে যা আয়তন ছিল ওই আয়তন দিয়ে বলটা বানানো হয়েছে না? হ্যাঁ, এই আয়তন মিল আছে। ঠিক আছে। হুম। প্রথম বলের আয়তন, ঠিক আছে, প্রথম বলের আয়তন কত বের করো তো, সূত্র বলো। পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। ওকে। আচ্ছা, এখন 4/3 ইন্টু 3.1416 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 4 কিউব, আমরা সেন্টিমিটারে কাজ করতেছি। তাহলে কত আসতেছে? 268 শিওর? হ্যাঁ, আমি একটু রিচেক দিই, দুইজন গুলো ভালো। 4/3 পাই, 10 নম্বরটা হয়েছে 268.08, হ্যাঁ ঠিক আছে। 10 নম্বরটা অনধিকৃত অংশের আয়তন কত হচ্ছে? ওকে, আচ্ছা, এটা যদি যাই আমরা এখানে, তোমার হচ্ছে এটা আনসারটা একটু চেক দিতে হবে না? 13, হ্যাঁ পারফেক্ট। ওকে, তাহলে তুমি দেখো তো 11 নম্বরটা কি পারবা? কেন্দ্র থেকে আচ্ছা, এটা এটা পারবা না? 12 নম্বর, 12 নম্বর 11 নম্বরটা আমরা একসাথে দেখবো, ঠিক আছে? 12 নম্বরটা পারবো কিনা দেখো তো। হ্যাঁ। আচ্ছা, নীরব, প্রথম বলের আয়তন এটা আসছে না আমাদের? প্রথম বলের আয়তন কি এটা? ঠিক আছে। তাহলে প্রথম বলের আয়তন আর দ্বিতীয় বলের আয়তন সেম হবে না? এখন যদি আমরা দ্বিতীয় বলের আয়তনটা বের করতে চাই কিভাবে বের করবো বলো তো? গতকাল একটু দেখছি আমরা, তুমি একটু আগেও করছো। কিভাবে করবো বলো? বড়টার আয়তন, ঠিক আছে, 5 সেন্টিমিটার যে আয়তন থেকে কি আমরা 8 সেন্টিমিটার আয়তনটা বিগ দিব, কি লিখবো বলো? পাই, বলো বলো তাড়াতাড়ি বলো। পাই 5 কিউব, হ্যাঁ আর কিউব বা 5 কিউব, ঠিক আছে, মাইনাস কত লিখবো? প্রথমটা মানে কত, 4/3 আর কিউব, ঠিক আছে, এই দুটো লিখতে হবে। আচ্ছা, এখন প্রথম বলে যা ম্যাটেরিয়াল ছিল সব ম্যাটেরিয়াল দিয়ে কি আমরা দ্বিতীয় বল বানাইছি না? তাহলে আমরা কি বল, কি প্রশ্নের মধ্যে কি লিখতে পারবো? প্রথম বলের আয়তন
প্রথম বলের আয়তন ইজ ইকুয়াল টু কত, দ্বিতীয় বলের আয়তন। ঠিক আছে, এতটুকু কি বুঝতে পারছি আমরা? আচ্ছা কেন লিখছি এই লাইনটা? 268.08 ইকুয়াল টু কত, 4/3 পাই 5 কিউব মাইনাস এখানে কত 4/3 পাই আর কিউব। ওকে, এখান থেকে আর এর ভ্যালুটা বের করতে পারবো না আমরা? নীরব, নীরব, দ্বিতীয় বলের আয়তন দুটোটা সেম, আর দ্বিতীয় বলের আয়তনের ভিতরে একটা আর আছে, আমাদের ওই আর এর মানটা বের করতে হবে। আরটা আমরা আঁকছি না, দেখো তো কিসের। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সেজন্য আমরা কি চিত্র সবসময় আঁকবো। আর চিত্র হচ্ছে যে আমাদের যখন আমরা কোনো কিছু চিত্র আঁকি, কোনো কিছু বুঝতে কি আমাদের প্রায় 90% ইজি হয়ে যায়। ওকে, এখন হচ্ছে এখান থেকে তুমি আর এর ভ্যালুটা বের করো, 1 মিনিটের মধ্যে বের করবো। ঠিক আছে, আর ফোকাস ফোকাস দিয়ে অঙ্ক করা ট্রাই করবো। তাসফিক তোমার আসছে? ঠিক আছে, তাসফিককে যদি একটু ক্লু দিই, এটা হচ্ছে যে এভাবে করবো আর কি। বাইরে একটা বক্স থাকবে, ভিতরে আরেকটা থাকবে আর কি। ওকে, এটা 3 সেন্টিমিটার পুরুত্ব। এটা আমরা 2D তে এইটা করছি, এবার এটা 3D তে করবো আর কি। নীরব, আনসার আসছে? দ্রুত দ্রুত দ্রুত। তাহলে এটা প্লাস, ওটা ওই পাশে আর তাহলে আরটাকে আলাদা করতে হবে, বাকি সবাইকে আলাদা করতে হবে। 268.08 মাইনাস 4/3 পাই 5 কিউব সেগুলো কত, -4/3 পাই আর কিউব। ওকে, 4/3 পাই আর 8 কিউব, এটার ভ্যালু কত আসে আমরা দেখি। 4/3 বাই 5 কিউব, 523.6, 268.08 মাইনাস 523.6 ইকুয়াল টু কত, -4/3 পাই আর কিউব। তারপর এটা যদি মাইনাস করি আমরা, কত আসে, 268.08 মাইনাস 523.6, 268.08 মাইনাস 523.8 523.6 মাইনাস 500। নীরব এখন আসে নাই? নীরব অনেক ফাস্ট হতে হবে, এবার কিচ্ছু হবে না। 3.96। ওকে, আচ্ছা, 3.96 আমাদের কি, তাহলে এটা কি আসছে বলতো? আর এর মান 3.96। ওকে, আচ্ছা, তাহলে পুরুত্বটা কত হবে? সিডি অংশটা কি ওর পুরুত্ব না? এটা কত, সিডি তার পুরুত্ব না? সিডিটা বের করে কত আসে?
1.06। তুমি হচ্ছে পয়েন্টে ঝামেলাটা করছো, ঠিক আছে? ওটা মনে হয় 3.94 আসবে। ওকে, পয়েন্ট সবসময় কত ঘর, 2 ঘর বা 3 ঘর নিবা। তুমি কোনো জায়গায় 1 ঘর নিয়ে কাজ করে ফেলছো। কোনটাকে? না 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 না, চাঁদ ধরতে পারবে না। না না না, ও এটা হচ্ছে, এটা সাধারণত আমরা কখন ধরবো এটা? এটা যদি আমরা এখানে আসি, 3.489, এখন ধরতে পারবো কত তাকে? 3.49, এবার ধরতে পারবো। ঠিক আছে, 3 নাম্বার ঘরে গিয়ে। বুঝতে পারছি? 3 নাম্বার ঘরে গিয়ে কি এরকম যদি থাকে, 5-এর বড় থাকে, 3 নাম্বার ঘরে গিয়ে 5-এর বড় থাকলে তখন কি এর বাম পাশে কি 1 ঘর বাড়াই ধরতে পারবো। ওকে, এর বাম পাশে কি 1 ঘর বাড়াই ধরতে পারবো, সবসময় না। ওকে, তাহলে নীরব অঙ্কটা বাসায় একবার প্র্যাকটিস করবো। আর তার সাথে তোমার হয়েছে 3.964 দিয়ে ইয়া করবো। তার সাথে পাঠাইছো? আচ্ছা, 7.7, 1.0, তুমি 5 থেকে বিয়োগ দাও না, 3.94 বিয়োগ দিলে কত আসে? আচ্ছা, তোমার তো 96 আসছে, হবে। এখানে তার আসছে কত এটা? 1308 সিএম কিউব, 7.476। আর এটা কত ইয়া, 1308, এখানে আসছে 1308 সিএম কিউব, ঠিক আছে। 1308 সিএম কিউব, এটা তো আগের অঙ্ক। তাসফিককে বলছি কোনটা? 12 নম্বরটা, 7.48। এটা আসছে 7.48, পারফেক্ট। তারপর এটা আসছে কত? 107.98, 107.98, হ্যাঁ পারফেক্ট। ওকে, আচ্ছা, তাহলে নীরব, তুমি 8 নম্বর অঙ্কটা আবার করবো, আবার প্র্যাকটিস করবা। এখন একটা অঙ্ক দেখো, এটা হচ্ছে আমাদের কি 11 নম্বর অঙ্কটা। ওকে, ঠিক আছে, 11 নম্বর অঙ্কটা। ওকে, তাসফিক আসো? আচ্ছা, 11 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি এখানের মধ্যে, 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার দূরবর্তী কোনো বিন্দুর মধ্য দিয়ে ব্যাসের উপর, ঠিক আছে, ব্যাসের উপর লম্ব তল গোলকটিকে কি ছেদ করে, ঠিক আছে, উৎপন্ন তলটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আচ্ছা, এটা এখন করতে গেলে কষ্ট হয়ে যাবে। দেখো এটা কত, এটা ব্যাসার্ধ কত? 12 সেন্টিমিটার, ঠিক আছে। So, এটা 13 সেন্টিমিটার। আচ্ছা, তোমরা একটু করে বসো, আমি হচ্ছে তোমরা হচ্ছে ততক্ষণ একটা কাজ করো, তাসফিক হচ্ছে 12 নম্বরটা করছো, তাসফিক 13 নম্বরটা করো, আর নীরব হচ্ছে 8 নম্বরটা আবার করো। আচ্ছা, নীরব 9 নম্বরটা করতে পারবো নীরব? পারবা? সিলিন্ডার, 4 হচ্ছে আমাদের দৈর্ঘ্য, ঠিক আছে। একটা হচ্ছে গোলক, হ্যাঁ, আর একটা হচ্ছে কি সিলিন্ডার, সিলিন্ডার মানে তেলের ড্রাম এগুলো, ঠিক আছে। তুমি হচ্ছে 13 নম্বরটা করবো। ওকে, সিলিন্ডারের আয়তন কত? নীরব বলো তো, সিলিন্ডারের আয়তন কত? পারফেক্ট, ঠিক আছে, পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এখানে এটা আর, আর এটা কত? এইচ, ঠিক আছে। তারপর এখান থেকে কার এখান থেকে কার গোলকের আয়তন, এখানে কত? গোলক, ঠিক আছে।
তাহলে গোলক ফার্স্টে এখানে আমাদের কি করতে হবে, গোলকের আয়তন বের করবা, সিলিন্ডারের আয়তন বের করবা। তারপর গোলকের আয়তনকে কি সিলিন্ডারের আয়তন দিয়ে ভাগ দিবা, গোলকের আয়তনকে কি সিলিন্ডারের আয়তন দিয়ে ভাগ দিবা। কারণ হচ্ছে এখানে যা ম্যাটেরিয়াল আছে এটা তার কত গুণ বেশি ম্যাটেরিয়াল লাগতেছে, গোলকের ভিতর যা ম্যাটেরিয়াল আছে তা কি সিলিন্ডারের তুলনায় কত গুণ বেশি ম্যাটেরিয়াল লাগতেছে, ওটা আমাদের জানতে চাচ্ছে। যত গুণ বেশি ম্যাটেরিয়াল আছে তত গুণ বেশি সিলিন্ডার তৈরি করা যাবে না। বেরো। হ্যাঁ ঠিক আছে, এটা করে ফেলো আর আমি একটু আসতেছি। ওকে।
হ্যাঁ, দাঁড়া, হয়েছে তোমার ওটা? হ্যালো? হ্যালো? হুম, হুম। বুঝি। কয়টা? একটা সিলিন্ডার? তুমি সিলিন্ডারের আয়তনকে সিলিন্ডারের আয়তন দিয়ে ভাগ দিয়ে দিছো মনে হয়। না, না, ওটা আসবে না, ওটা চার চার গুণ আসবে। ঠিক আছে, আবার ট্রাই করে দেখো, গোলকের আয়তন একবার বের করো, তারপর সিলিন্ডার আয়তন বের করো। আর গোলক, আর খেয়াল করো গোলকের জন্য আর কত, আর সিলিন্ডারের জন্য আর কত, দুইজনের জন্য আর আলাদা আলাদা। গোলকের আর আলাদা, সিলিন্ডারের আর আলাদা। ওকে, আর তার সঙ্গে কি বলতেছো এখানে? 12 সেন্টিমিটার দৈর্ঘ্য, 90 মিটার প্রস্থ, বহির্মাপ বিশিষ্ট আয়তকার। ও, কাঠকোটি। ওকে, এখানে 18 দিয়ে তো অবস্থা কাহিল হয়ে যাবে কাঠকোটি হইলে। ওকে, আচ্ছা, এখান থেকে দেখো আমাদের এখানে কি বলছে। 120 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 90 মিটার প্রস্থ, বহির্মাপ বিশিষ্ট আয়তকার বাগানের চতুর্দিকে, এটা বাইরের মাপ, দুই, হ্যাঁ, 2 মিটার উঁচু ও 5 সেন্টিমিটার পুরুত্বের প্রাচীর নির্মাণ করতে হবে। ঠিক আছে, নীরব, তোমারটা আসতেছি। নির্মাণ করতে হবে। 25 সেন্টিমিটার দৈর্ঘ্য, 25 সেন্টিমিটার প্রস্থ ও 4 সেন্টিমিটার বেধ বিশিষ্ট কতগুলো ইট লাগবে? ঠিক আছে। আচ্ছা নীরব, আগে এটা দেখো, তারপর তোমার 9 নম্বর আসতেছি। এটা যদি আমি একটু কেটে নিয়ে যাই এখান থেকে। আচ্ছা, এখানে কি কি আসতেছে আমাদের জন্য দেখো। 120 সেন্টিমিটার দৈর্ঘ্য, আর এখানে কত আসতেছে আমাদের? এটা 90 মিটার প্রস্থ, 120 মিটার, আর এটা আসছে কত, 90 মিটার। ওকে, এতটুকু কি বুঝতে পারছি? নীরব, নীরব, বুঝছি। আচ্ছা, হ্যাঁ, 13 নম্বরটা। তোমার 9 নম্বর আসতেছে আর কি, এটা করে 9 নম্বরটা করে দিচ্ছি। দেখো এখানে কি আমাদের কয় মিটার উঁচু দেওয়াল আছে? 2 মিটার উঁচু দেওয়াল আছে। ঠিক আছে, আমাদের দেওয়াল আছে, দেওয়ালটা কয় মিটার উঁচু? 2 মিটার। 2 মিটার। ওকে, এবং দেওয়ালের পুরুত্বটা কত? দেওয়ালের পুরুত্ব, ঠিক আছে, পুরুত্ব মানে কি? দেওয়ালের পুরুত্ব, বুঝছি পুরুত্ব জিনিসটা কি। আচ্ছা, এরপর যদি আসি আমরা এখানে। আচ্ছা, এখন এই জিনিসটা আমরা সাইডে থেকে দেখতেছি, এটা যদি আমরা উপর থেকে দেখি, এটা দেখতেছি কোথা থেকে? সাইডে থেকে। এখন যদি আমরা উপর থেকে দেখি, উপর থেকে দেখলে এটা কেমন দেখাবে? এখান দিয়ে 120 মিটার, আর এখান দিয়ে আসতেছে কত আমাদের জন্য? 90 মিটার। আর পুরুত্ব কত? 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটারকে মিটার নিলে কত হয়? হ্যাঁ, 0.25। ওকে, আচ্ছা, এখানে যদি আসি আমরা, এটা আসতেছে কত? 0.25 মিটার। ওকে, আচ্ছা, এখন যদি 0.25 মিটার হয়, তাহলে বাইরের ক্ষেত্রফলটা বের করতে পারবো না? বাইরের ক্ষেত্রফলটা কি বের করতে পারবো? যেটা লাল কালারের, হ্যাঁ, 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 পুরুত্বের ক্ষেত্রফলটা। ঠিক আছে, বের করিতে কত আছে দেখি আমরা। নীরব, একটু খেয়াল করিও, এদিক দিয়ে আছে কত? 0.25। এদিকেও আছে কত? 0.25। এদিকেও 0.25, এখানে, সরি,
আরেকটু বলো। হ্যাঁ, দেওয়ালের ক্ষেত্রফল আর কি, ওই বাইরের যে জায়গাটা আছে ওখানে দেওয়াল আছে না আমাদের। ঠিক আছে, আপাতত কি আমরা ক্ষেত্রফলটা, আয়তন আয়তন পরে, আগে হচ্ছে ক্ষেত্রফল বের করবো আর কি আমরা। ঠিক আছে আগে, হ্যাঁ আয়তন কিভাবে বের করতে হয়, আয়তন একটা সূত্র আছে, আয়তন, এটা একটু লিখি আমরা। ইজ ইকুয়াল টু কত, ক্ষেত্রফল ইনটু উচ্চতা। আয়তন কিভাবে বের করতে পারি, ক্ষেত্রফল ইনটু উচ্চতা, আয়তনের আরেকটা সূত্র আছে, আয়তন ইকুয়াল টু কত, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। আয়তন ইকুয়াল টু কত, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। হুম 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 হুম। হ্যাঁ হ্যাঁ, বড় বড় ট্রায়াঙ্গেল থেকে কি, বড় রেক্টেঙ্গেল থেকে আমরা কি ছোট রেক্টেঙ্গেলের ক্ষেত্রফল বাদ দিব আর কি। আমরা করে আসছি না এতক্ষণ অঙ্কগুলা, ভিতরে ফাঁপা ছিল না। আমরা হ্যাঁ, এটা আমরা একটু আগে করছি না, বড় আয়তন থেকে কি ভিতরে। না না না, ওভাবে করতে গেলে, ওভাবে একটু জটিল হয়ে যাবে, করা যাবে। ঠিক আছে, বড়টার আয়তন, বড়টার আয়তন কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ছোটর আয়তন কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, চাইলে ওভাবে করতে পারো। ওকে, তারপর কি বড়টার আয়তন থেকে ছোটর আয়তন বিয়োগ দিতে পারবো। ওকে, চাইলে এভাবে করতে পারো তুমি, সমস্যা সমস্যা নাই। ঠিক আছে, ঠিক আছে। এখন এখন বলছি নিজে নিজে করলে কি কি লাভ, মানে নতুন নতুন তুমি নিজে নিজে রাস্তা বের করতে পারবো, কিভাবে হচ্ছে অঙ্কগুলো সলভ করা যায়। ওকে, ঠিক আছে, তুমি এভাবে করতে পারো, আগে ক্ষেত্রফল দিয়ে তার উচ্চতা, তারপর চাইলে কি তুমি আগে উচ্চতা গুণ করে দুইটার মধ্যে উচ্চতা থেকে আয়তনটা বের করে তারপর এটা বিয়োগ দিতে পারো। হ্যাঁ, 2 মিনিটের উঁচু। তার সঙ্গে ক্ষেত্রফল আসছে কত আসছে। আমি এটা করতে চাই ক্যালকুলেটর, তাহলে এখানে আমার বিয়োগ করবে কত, 120 × 90 মাইনাস, তাহলে দুই পাশ থেকে 0.5, তাহলে 19.5, 119.5, 119.5 ইন্টু 79.5, ক্ষেত্রফল কত আসছে। কেমনে, দেখো, আমরা যদি ক্ষেত্রফলটা বের করি, বাইরের ক্ষেত্রফল কত, ও ওকে, আচ্ছা এদিকে দেখি আমরা। আচ্ছা, এখানে বাইরের ক্ষেত্রফল কত আসতেছে আমাদের, বাইরের ক্ষেত্রফল মাইনাস ভিতরের ক্ষেত্রফল হবে না। বাইরের ক্ষেত্রফল কত, 120 × 90। হ্যাঁ, মাইনাস, ঠিক আছে, আচ্ছা নীরবের আয়তন, আয়তন দিয়ে করে দিচ্ছি। আর ভিতরে যদি দেখি আমরা, ভিতরের জন্য কি এই দৈর্ঘ্যটা কত, এটা 119.5 হবে না ভিতরেরটা, এখান থেকে এখানে দৈর্ঘ্য, আর প্রস্থ কত হবে, 79.5 হবে না।
89.5, তাহলে কত 119.5 মাইনাস কত 79.5, এখানে ক্ষেত্রফল কত আছে দেখো। আর নীরব কি করবা, এই ক্ষেত্রফলের সাথে কি উচ্চতা গুণ করে দিবা। নীরব ব্যবহার না করে এটা আমরা পরে করি আর কি, যখন এক্সপার্ট হবো আমরা ক্ষেত্রফল দিয়ে আগে করি, ক্ষেত্রফল দিয়ে করলে সোজা। ওকে, তাহলে এখানে আমাদের মান কত আসতেছে, 104 দশমিক কত 75, 104 দশমিক কত 75, তোমাদের আসে কিনা দেখো ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখন যেটা পাইছি ওটা কি, লাল কালারে যতটুকু পরিমাণে ক্ষেত্রফল আছে, লাল কালারে যতটুকু পরিমাণ ক্ষেত্রফল আছে ওটা না। আচ্ছা, এখন যদি আমরা আসি এখানের মধ্যে, তাহলে এখানে লাল কালার যতটুকু এরিয়া আছে অতটুকু আয়তন কত, বহি অংশের আয়তন। আয়তন সমান আমরা কি জানি বলো, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ক্ষেত্রফল কত, 104 দশমিক কত আসছে, 200। এটা কি ক্ষেত্রফল নাকি ইটের সংখ্যা, গুরুত্বের আয়তন। আচ্ছা দেখি আমরা এখানে বের হয় কিনা আমাদের। তাহলে এখানে আসছে কত, এটা যদি আমরা 2 দিয়ে গুণ দিই কত আসে, যেটা আসছে ইন্টু 2, 209.5, 209.5। ঠিক আছে, এটা আমাদের কি আয়তন চলে আসছে। ঠিক আছে, এখন আমরা ইটের আয়তনটা বের করতে পারবো না। ইটের আয়তন, ইটের আয়তন 2.5 ইন্টু 10^3। আচ্ছা আমরা একটু করে দেখি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কত উচ্চতা। দৈর্ঘ্য কত আমাদের কত দেওয়া আছে, 25 সেন্টিমিটার, 12.5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। তাহলে এখানে আসছে কত আমাদের 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার ইন্টু 12.5 সেন্টিমিটার ইন্টু উচ্চতা আসছে কত আমাদের 8 সেন্টিমিটার, এটা না। আচ্ছা আমরা কি সেন্টিমিটার রাখতে পারবো, মিটার নিতে হবে। মিটার নিতে গেলে কি করতে হবে নীরব বলো তো, নীরব কত দিয়ে, 100 দিয়ে ইন্টু, তাহলে এই প্রথমটা সেন্টিমিটারে চলে আসছে, পরেরটাও সেন্টিমিটার আনতে হবে। 12.5 নিচে আসবে কত 100 ইন্টু কত 8 ডিভাইড বাই কত 100। এখন সেন্টিমিটার কিউব, সরি মিটার কিউব কত আসে এটা, ক্যালকুলেটর বসাও। ব্রেকেট, এটা ব্রেকেট অবশ্যই ইউজ করবা, ব্রেকেট ছাড়া সবকিছু উল্টাপাল্টা আসবে। 2.5 ইন্টু 10^3। আচ্ছা আমি একটু করে দেখি। Yes. না না এটা এভাবে লিখতে হবে, না 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 এভাবে লিখলে ভালো, ওটা আমরা ফিজিক্সে লিখবো যে এল দিয়ে ইয়া দিয়ে, এগুলো ফিজিক্সের। কত 2.5 ইন্টু 10^3, নীরব বের করছো, মিটার স্কোয়ার। ওকে, আচ্ছা এখন যদি আসি তাইলে আমরা, তুমি ক্যালকুলেটর বসাতে আর চিন্তা করা লাগবে না তো, যা আছে ওটা কি ব্রেকেট দিয়ে দিয়ে ব্রেকেট 25, তারপর ভাগ 100, আবার ব্রেকেট শেষ গুণ দিবা, এরকম করতে করতে যাই আছে ক্যালকুলেটরে যাই বলে। ওকে, আচ্ছা এরপর আসি তাইলে আমরা এখানে, তাহলে ইট লাগবে কয়টি, ইট লাগবে কিভাবে আসবে, এটা দেওয়ালের আয়তন, দেওয়ালের আয়তন বেশি, দেওয়ালের
আয়তন ডিভাইড বাই কত, ইটের আয়তন, ইটের আয়তন, দেওয়ালের আয়তন কত আসছে আমাদের, 209 দশমিক বলো 5 মিটার স্কোয়ার। আর এটা আসবে কত, 2.5 ইন্টু কত, 10 ইনভার্স 3, কত আসে এটা, 209.5। আর নিচে আসতেছে কত, 2.5 ইন্টু 2.5 ইন্টু 10 ইনভার্স 3, 8,300, সরি, এটা আসছে কত, 83,800টি। ইট লাগবে কয়টা, 83,800টা। ওকে, আনসার যদি আমরা একটু দেখতে চাই, হ্যাঁ 83,800টি। নীরব বুঝছি এটা, তার গেছো, এটা বুঝছি। ওকে, আচ্ছা, এরপর যদি আমরা দেখি 0 দশমিক, এটা গুণ করলে 0.083 8, মানে বুঝতেছো তুমি এটা কটা ইট লাগতেছে, একটা ইটকে তুমি কি 10 ভাগের 1 ভাগও লাগবে না তুমি যেটা বের করছো। ভাগ কিভাবে দিব, দেওয়ালের আয়তন ডিভাইড বাই কত, ইটের আয়তন, দেওয়ালের আয়তন কত আসছে, হ্যাঁ এটার আয়তন কত আসছে, 2.5 ইন্টু 10 ইনভার্স 3। ওকে, বুঝতে পারছি। তুমি ব্রেকেট দাও না ঠিক মতো, ব্রেকেট ব্রেকেট ঠিকঠাক মতো দাও, চলে আসবে। এখানে দেখো কিভাবে লিখবো এটাকে, এটা আমি ক্যালকুলেটার যদি লিখতে চাই দিব কত, ব্রেকেট 209.5 ডিভাইড বাই কত, ডিভাইড বাই আবার ব্রেকেট দিবা 2.5, হ্যাঁ হ্যাঁ ব্রেকেট দিতে হবে, টু দি পাওয়ার -3, ব্রেকেট শেষ করবো, এটাই ভেবে দাও। অটো, না না অটো ব্র্যাকেট এনে হবে না, এক্সেলে হয় না, এক্সেলে বোধহয় ব্র্যাকেট নাই, ব্র্যাকেট দাও, পাইথন নেই তো হয় না, দিয়ে ব্র্যাকেট দিয়ে আসো আগে, বলো কোনটাতে, মানে আইডি বিএস করে হয়, আচ্ছা ওটা ট্রাই করে দেখতে হবে। আমি এমনি কি কি বলে ওটা, জেট ব্রেন্স এর ইয়া চালাতাম, নাম কি ছিল, পাইচান, ওটা দেখলাম হয়তো না। ওকে, আচ্ছা এটা বের করো। আর তার তোমার পরে ম্যাটটা করো, পরেরটা কোনটা আছে, দাগ বসায় লিখা মানে কিরকম, তার 14 নম্বরটা পারবা, হ্যাঁ। আর নীরব কি বলতেছো ক্যালকুলেটরের মাঝে, না 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 আমি যেভাবে লিখছি সেভাবে লিখো। আসছে, 83,800টি ইট লাগবে। ঠিক আছে, পুরো ম্যাটটা তুমি একবার দেখো তো, তারপর হচ্ছে আমরা সিলিন্ডার আর গোলকে আসতেছি, পুরো ম্যাটটা একবার দেখো নিজে থেকে। আচ্ছা লেটস সি, নীরব তোমার ওটা শেষ হয়েছে,
নীরব, নীরব, আমি আর কিছু কোথায়? নীরব, মাইক্রোফোনটা অন করো। এ আবার গেল কই? আচ্ছা, এটা দেখি, তোমাকে যদি একটু ক্লু দেই। দেখো, একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থের অনুপাত এবং ওর আয়তন দেওয়া আছে। ঠিক আছে? প্রতি বর্গ সেন্টিমিটারে 10 টাকা হিসাবে ওই বস্তুর তলার সীসার প্রলেপ দিতে খরচ হয় কত? সীসার প্রলেপ দিতে খরচ হয় 1920 টাকা। ঠিক আছে? এটা প্রলেপ। হ্যাঁ, এটা একটু যদি দেখি আমরা এখানে কি বলছে আমাদের। নীরব, তুমিও দেখো এটা। তুমি আসো কিন্তু পাইতে জানি না। ওকে, ঠিক আছে, আচ্ছা। ওকে, এটা হচ্ছে 4x, তারপর এখানে কত 3x দিয়ে বের করে ফেলতে পারবো। 4x, আর এটা যদি তুমি 3x দাও, 4x ইন্টু 10। হ্যাঁ, আর এখানে কত 3x ইন্টু, হ্যাঁ, এভাবে না। তোমার মিলছে? প্রতি বর্গ সেন্টিমিটার 4x 3x ইন্টু কত আসছে 10। 1920, 12কে যদি 1920 দিয়ে ভাগ দাও তাহলে কত আসে? 1920কে 12 দিয়ে ভাগ দিলে 16। তাহলে এখানে আসছে কত? এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? 16। বা এক্স এর ভ্যালু আসছে, এক্স এর মান আসছে কত? 4। ঠিক আছে, তাহলে আমাদের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্যকে ধরছি আমরা কত? 4x, তাই না? প্রথমটা কি দৈর্ঘ্য? 4x হলে কত? 4 ইন্টু 4 ইকুয়াল টু কত? 16। প্রস্থ কত ধরছি? 3x। 3x হলে কত? 3 ইন্টু 4, 12। এখন এখানে আয়তন আছে আমাদের কাছে। ঠিক আছে? আয়তন আছে। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা দিয়ে তুমি এখান থেকে উচ্চতাটা বের করে ফেলতে পারবে না? হুম, করে ফেল। আসছে না পুরোটা? হ্যাঁ, তুমি দেখছো এটা কিভাবে করছি আমরা? নীরব, দেখছি আমরা। হ্যালো, কইছিলা? তার সে তার সে 15 নাম্বারটা করতে পারবা? হুম। আর নীরব 14 নাম্বারটা দেখো। কে গেল গো? হ্যাঁ, হ্যালো। আচ্ছা, এখানে দেখো। আচ্ছা, হ্যাঁ, তাসফিক, নীরব 14 নাম্বারটা দেখো, আর তাসফিক 15 নাম্বারটা করো। আর নীরব এখানে 9 নাম্বারটা বাকি আছে, ধরো। নীরব এখানে দেখো, আমাদের একটা ঘর আছে। ঠিক আছে, আমাদের কাছে কি একটা
ঘর আছে, ঠিক আছে। এর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, প্রস্থ হচ্ছে 30 মিটার। এতটুকু কি বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা দৈর্ঘ্য আর প্রস্থের যদি অনুপাত করতাম, দৈর্ঘ্য আর প্রস্থের যদি আমরা অনুপাত করতাম, তাহলে কি হইতো? 30/40 লিখতাম, 40/30 লিখতাম না? তারপর এটাকে আমরা কি 4x10 করতে পারতাম না? আর এটাকে কত 3x10 করতে পারতাম, করা যাইতো না? তাহলে যদি আমরা এটার সাথে এটা কাটি, তাহলে কি থাকে? 4/3। দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 4/3। ওকে। আচ্ছা, এখন হচ্ছে দেখো আমাদের এখানে কত দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত আবার বললো কত? দৈর্ঘ্য আর প্রস্থ এর অনুপাত বলছে মনে করো আমাদের 12/9, 12 মিটার/9 মিটার। এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? 4x3 লেখা যাবে না? আর নিচেরটা কত লিখতে পারবো? 3x3, 3x3। তাহলে এখানে 3 3 কাটা যাবে না? তাহলে কত? 4x3। ওকে। দেখো প্রথম প্রথম ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কত? 4/3। আর দ্বিতীয় ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কত? 4/3। ওকে। আচ্ছা, তাহলে দুইজনে কি দৈর্ঘ্য শুরুতে কি সেম ছিল তারা? দৈর্ঘ্যগুলা ছিল না, ঠিক আছে। তাদের কি এটা ছিল না। তাদের মধ্যে থেকে কি একটা অংশ কি কাটাকাটি গেছে, উপরেটা থেকে আমাদের 10 10 কাটাকাটি গেছে, নিচেরটাতে কত 3 3 কাটাকাটি গেছে। এতটুকু কি বুঝছি? আচ্ছা, এখন যদি দেখি তাহলে আমাদের এখানে অনুপাত যেটা আছে, অনুপাতের সাথে একটা অংশ ছিল না যেটা কাটাকাটি চলে গেছে। সবসময় মনে রাখবো অনুপাতের সাথে কি একটা অংশ থাকে যেটা কি অবশ্যই কাটাকাটি চলে গেছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য যেটা বলছে, দেখো এখানে কি একটা আয়তকার ঘনবস্তু দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত বলছে কত? 4x3। আমরা ধরে নিচ্ছি যে অংশটা কাটাকাটি গেছে, যে অংশটা কি উপরে নিচে কাটাকাটি গেছে, ওটা কত আমাদের এক্স। ধরি এটাকে সাধারণ অনুপাত বলে, ধরি সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত এক্স। সাধারণ অনুপাত কত ধরছি? এক্স। তাহলে দৈর্ঘ্য কত হবে? 4x। প্রস্থ কত হবে বলো? 3x। বুঝতে পারছি। আচ্ছা, একটু প্রশ্নের লাস্টের দিকে আসি। প্রতি বর্গ সেন্টিমিটার, প্রতি বর্গ সেন্টিমিটার, সব সেন্টিমিটারে দেওয়া আছে, ঠিক আছে। প্রতি বর্গ সেন্টিমিটার 10 টাকা হিসেবে কোনো বস্তুর তলায় সীসার প্রলেপ দিতে, ঠিক আছে। আমরা কখনো মানে বিল্ডিং এর ফ্লোর মানে টাইলস এর কাজ অথবা মনে করি ইয়ার কাজ, কি বলে যে রঙের কাজ করছে কখনো? মানে নিজে মানে কাউকে দিয়ে, মিটারে, মনে করো মিটারে করছো? যখন রঙের কাজ করে, ঠিক আছে, বা মনে করো টাইলসের কাজ করে অথবা কি ওই বিল্ডিং বানানোর কাজ করে আর কি, ঠিক আছে। ওদের কি প্রতি বর্গ সেন্টিমিটারে কি প্রতি বর্গ মিটারে 1 ফুট বা মিটারে ধরে নেয় আর কি, একটাতে ইয়া করতে হয়। ওকে। আচ্ছা, এর টাকাটা কি মারিয়েছো? স্কোয়ার কিভাবে? আচ্ছা, স্প্রে কালার। আচ্ছা আচ্ছা। না না, ওই ওই কাজে বলতেছি না আমরা। তাহলে প্রশ্ন মতে আমরা যখন এরকম যারা কাজ করে ওদেরকে আমরা যখন কি মজুরি বলে আর কি, মজুরি দিই, ঠিক আছে। মজুরিটা কেমনে আসে? ক্ষেত্রফল, একক ক্ষেত্রফলে কে মজুরি হয় সাধারণত? ক্ষেত্রফল ইন্টু ওর টাকা, কত টাকা এক ক্ষেত্রফলে সে কত টাকা নিবে, ইকুয়াল টু মোট টাকা। নর্মালি হচ্ছে বিল্ডিং বানানোর সময় মানে 150, বড় বিল্ডিং হলে মনে করো 170 টাকা করে স্কোয়ার ফিট। আর হচ্ছে ছোট বিল্ডিং হলে 150 50 টাকা স্কোয়ার ফিট। ওকে। এটা এমনি দিচ্ছে আর কি। তাহলে ক্ষেত্রফল ইন্টু কত টাকা দিয়ে কি তাদের মোট টাকাটা আসে। এতটুকু বুঝছি নীরব? আচ্ছা, তারপর এখানে যদি আসে আমাদের ক্ষেত্রফল যেটা আছে, ক্ষেত্রফল মানে আমরা কি জানি বলতো? দৈর্ঘ্য ইন্টু কত? প্রস্থ। প্রতি ক্ষেত্রফলে কত টাকা, টাকাটা টাকায় রাখতেছি। তাহলে সে মোট কত টাকা দিছে? 1920 টাকা দিছে না?
তাহলে আমাদের দৈর্ঘ্য কত? 4x না? প্রস্থ কত? 3x। টাকা কত? 10 টাকা করে করে দিছে, 1920 টাকা টোটাল আসছে ওর। এখান থেকে এক্স এর ভ্যালুটা বের হবে না? বের করে ফেলি। কত আসছে? ক্যানভাস হচ্ছে ওই বাইরের, ওই বাইরে যে বাঁকা তলটা আছে আর কি, হেলানো তল যেটা আছে ওটার ক্ষেত্রফল। হেলানো তলের ক্ষেত্রফল। নীরব, এখান থেকে এক্স এর ভ্যালু 1 মিনিটের মধ্যে বের করবো। বুঝে বুঝে লিখবো। 4 আসছে। তাহলে আমাদের দৈর্ঘ্য কত আসবে? 16। প্রস্থ কত আসবে? 12। তাহলে ঠিক আছে, দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছি আমরা। ওকে। দৈর্ঘ্য আসছে 4x, 4 × 4 এটা 16। প্রস্থ এখানে আসছে কত? 3x, এটা একবার করছে, যদিও আমি পর ভিডিওটা দিয়ে দিব। 4, এখানে 12। ঠিক আছে, এখন উচ্চতা কত এটা বের করতে পারবো আমরা। আয়তন কত দিছে আমাদের? 2304। দৈর্ঘ্য হচ্ছে 16। তোমার কথা বুঝিনি আমি। 15। নীরব, তুমি এখান থেকে উচ্চতাটা বের করো। 15 নম্বরে কি হয়েছে? কোনকের আকারে একটি তাঁবুর উচ্চতা কত এখানে? 7.5 মিটার। এই তাঁবু দ্বারা 2000 বর্গমিটার জমি ঘিরতে চাইলে কি পরিমাণ ক্যানভাস লাগবে? হ্যাঁ। আচ্ছা, এটা এটা একসাথে করবো আর কি, যদি সমস্যা হয় আমরা একসাথে এটা শেষ হয়ে 14 নম্বর পর 15 নম্বরে যেতেছি। এর ওপর এখানে কি 9 থেকে আবার শুরু হবে? না না, বলছি তোমারটা। তুমি এটা করছো, এটার উচ্চতা আসছে? উচ্চতা 12। শিওর তো? তাসফির কত আসছিল উচ্চতা? তাসফির, পারফেক্ট। 12। 12 না হয়ে গেছে? 12। ওকে। আচ্ছা, এটা গেল। এরপর যদি আসি আমরা, আচ্ছা নীরব, অঙ্কটা বুঝছো কিভাবে আসছে? ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করবা, আর অনুপাত জিনিসটাকে একটু বুঝবা। অনুপাতের সাথে কি একটা অংশ সবসময় কি কাটাকাটি চলে যায়। যখন আমরা কোনো কিছুর অনুপাত বের করি, যেমন কি এখানে 10 10 কাটাকাটি গেছে, এখানে 3 3 কাটাকাটি গেছে। ঠিক আছে, আমরা আসলে জানি না আমাদের এইখানে 4 4 4 3-এর মধ্যে অনুপাতে কোনটা কাটাকাটি গেছে, তাই আমরা ধরে নিয়েছি কি তাতে সাধারণ সাধারণ অনুপাত এক্স। তাহলে দৈর্ঘ্য 4x, প্রস্থ 3x। তারপর আমরা যেভাবে হচ্ছে বিলিং করি আর কি, বিল কি ক্ষেত্রফলের সাথে টাকা গুণ দিতে হয়। আর ক্ষেত্রফল মানে কি, এভাবে যা যা আসে এগুলো প্র্যাকটিস করতে হবে। আর ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের মতো। ম্যাথ কি, পুরোটা প্র্যাকটিসের উপর। ওকে। আমি আজকে নিজে কত এগুলো 10 12 বছর ধরে অঙ্কগুলো করতেছি। ঠিক আছে, ছোটবেলা থেকে আর কি। এখনো কি প্র্যাকটিস না করলে মাঝে মাঝে ভুলে যায় কি হয়েছে। ঠিক আছে, ম্যাথ তুমি জীবনে একবার যদি ম্যাথ করে মনে করো তুমি পারবা, এটা কখনো হবে না। সবসময় কি প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। ওকে। আচ্ছা, এদিকে দেখো।
15 নম্বরটা, 15 নম্বরটা একটা তোমরা পড়ো তো, পরে বুঝতে পারছো আসলে ঘটনাটা কি ঘটছে এখানে। তাবু দেখছি না আমরা? আচ্ছা এখানে আসছে কথা আমাদের জন্য তাবুটা, ঠিক আছে? তো দেখবো এখন তাবু চেঞ্জ হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে তাবু। ক্যানভাস মানে এই তাবু যেটা বানাইছি আমরা, ঠিক আছে? তাবুটার উপর একটা কাপড় থাকে না, নাইলনের শক্ত কাপড় থাকে না? ওই নাইলনের কাপড়টা কি মাটিতে দিই আমরা, নাকি চার সাইডে দিই? মাটিতে ব্যাট টাইপের একটা ইয়া থাকে, ওটা দিই আর কি বেশিরভাগ সময়। ওকে, উপরে কি ব্যাট দিই আমরা, ব্যাটের নাইলনের কাপড়টা, ঠিক আছে? নাইলনের কাপড়টা কি আমরা যে চারপাশে দিই, ওই চারপাশটা কি আমাদের জন্য তাবু, ঠিক আছে? তাবু সাধারণত এই কোনকের আকৃতি হয়। ওকে, এখন কি বলছে একটু খেয়াল করি, এখানে এই তাবু দ্বারা 200 বর্গমিটার জমি ঘিরতে। দেখো তো, এখানে কি আমাদের জমি ঘিরছি না আমরা গোল করে? গোল করে কি করছি কিনা, জমি ঘিরছি না? ঘেরা হয়েছে? হ্যালো, বুঝতে পারতেছি জিনিসগুলো আসলে কি হচ্ছে? হ্যালো, হ্যালো, বুঝছি এখানে কি হচ্ছে? আচ্ছা, তাহলে এখান থেকে নিচেরটা কি গোলাকার না সাধারণত? নিচেরটা কি গোলাকার? তাহলে এখানে কি গোলকের ক্ষেত্রফল, নিচের অংশ কি, নিচের, নিচের তাঁবুর নিচে লিখি, তাঁবুর নিচের অংশ গোলাকার, এটা একটু বাংলা লিখতে হবে। গোলাকার, ওই অংশ দ্বারা কি, ওই অংশ দ্বারা জমি ঘিরবে, অংশ দ্বারা জমি ঘিরবে, ঠিক আছে? অংশ দ্বারা কি আমরা জমিটা ঘিরবে, ঠিক আছে? তাহলে কি, তাহলে তাহলে কি আসবে, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তাকার অংশ বৃত্তের ক্ষেত্রফল দিতে পারবো। আবার ও না লিখে পাই আর স্কোয়ার ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল লিখি, তাহলে যা বৃত্তাকার, যা বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল ইসিকাল টু কত? বৃত্তের ক্ষেত্রফলের কত দিছে ওরা? 200 বর্গমিটার, 2000 বর্গমিটার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? বলো বলো, তাড়াতাড়ি বলো। পায়ের স্কোয়ার, নীরব জানি। পায়ের পায়ের স্কোয়ার, ঠিক আছে? এখান থেকে আর এর ভ্যালুটা বের করতে পারবো না? বের করি, ঠিক আছে? তোমরা পুরোটা একসাথে করবো, মানে একসাথে একসাথে না, কি বলে, মানে ভেঙে ভেঙে করবো আর কি। আমি এক লাইনের মতো লিখেছি, তোমরা ভেঙে ভেঙে করবো এগুলো। তোমরা এক লাইনে লিখে দিলে কেটে দিবে। 25.3, ঠিক আছে? আর তোমাদেরকে আবার বলতেছি, এগুলো তোমরা কি স্টেপ বাই স্টেপ লিখবা। তোমরা যদি মানে শর্টে লিখে ফেলতে চাও, তোমাদেরকে জিরো দিয়ে দিবে। টিচারে মনে করবে কি তোমরা হচ্ছে কি আরেকজন থেকে দেখে লিখছো, ঠিক আছে? তুমি যে নিজে চিন্তা করে লিখছো, ওটা কেউ ইয়া বলবে না তখন। 25.23, এটা কি মিটারে না, মিটার? তাহলে আমরা আর এর ভ্যালু পাইছি না? আর এর ভ্যালু পাইছি। এইচ এর ভ্যালু কি আমরা জানি? এইচ এর ভ্যালু উচ্চতা, তাবুর উচ্চতা বা কোনকের উচ্চতা 7.5, 7.5, ঠিক আছে? আচ্ছা, আর এর ভ্যালু জানি, এইচ এর ভ্যালু জানি, এল এর ভ্যালু কি বের করতে পারবো? হেলানো তলের উচ্চতা বা হেলানো তলের দৈর্ঘ্য বের করো তো।
4/3 করতে যাচ্ছি। তোমাকে এল বের করতে হবে, এল আর আছে এইচ আছে, এল বের করতে হবে। কোনো আয়তন, আয়তন দেখানো লাগতেছে না আমাদের, আমাদের এল লাগবে শুধু। এলটা কেমনে বের করবো? বলতে পারি না, আমার এখান থেকে না মনে হয়, শিওর না আমি। আচ্ছা, এটা এটা এল এল এর ভ্যালু বের করছো তোমরা? তাশফিক, এইচ ইকুয়াল টু কত? 7.5 মিটার। ঠিক আছে, ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত আসছে? 25.23 মিটার। এল এর ভ্যালু কত আসতেছে? দ্রুত দ্রুত। বের হয়েছে, বলো না। হুম, 7 পয়েন্ট বলো কত? 26.3224। 6.3224। এরা তোমার হয়েছে? ওকে, 322 পর্যন্ত রাখলে মেবি হবে, আমাদের আর বেশি যেতে হবে না। আচ্ছা, আচ্ছা এখন হচ্ছে আমাদের, হ্যাঁ, এখন হচ্ছে আমাদের ক্যানভাস, ক্যানভাসটা কি বাঁকা তল না এটা? শুধু ক্যানভাস যেটা ছিল কি, এটা শুধু বাঁকানো তল। এই বাঁকানো যে অংশটা আছে, যেখানে হচ্ছে কি আমরা ওই নাইলনের কাপড়টা দিব আর কি উপরে, ওটাই কি আমাদের ক্যানভাস। ঠিক আছে, এটাকে বাঁকানো তল বা বক্রতল বলে। ঠিক আছে, তোমাদের বইয়ের, তোমাদের বইয়ের দেখো 297 নাম্বার পেজে, 297 নাম্বার পেজে, ঠিক আছে, ওখানে গিয়ে দেখো বাঁকা তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল কি লিখছে? পাই আর এল। বাঁকা তলের ক্ষেত্রফল কত? পাই আর এল। ঠিক আছে, তাহলে এখন আমাদের কোন সূত্রটা ইউজ করতে হবে? হ্যাঁ, তাহলে এখানে কি ক্যানভাস আমাদের বক্রতল হিসেবে আছে না? ঠিক আছে, এত কিছু লাগবে না, শুধু এটা দেখো, পাই আর এল। বক্রতলের ক্ষেত্রফল কত? পাই আর এল। ওকে, তাসফিক আসছে? কত আসছে? 2086.488 ওকে, পারফেক্ট। ওকে, তাসফিক 16 নম্বরটা করতে পারবা? নীরব, তোমার আসছে?
তোমরা কেউ বেরিয়েছো বাসা থেকে? মনে করে রাস্তার কি অবস্থা জানো? রাস্তায় জাম আছে বা এরকম কি অবস্থা জানো? না জাম আছে কিনা দেখছি, এখানে খালি, এখানে জাম আছে হচ্ছে এত। আচ্ছা, আজকে বৃহস্পতিবার তো আজকে রাস্তায় জাম থাকে। আমি বৃহস্পতিবার দিন সাধারণত বাসা থেকে বেরোতে চাই না আর কি। এখানে হচ্ছে কাজের দেরি থেকে শুরু করে ইয়া পর্যন্ত ওই কি বলা যায় ফার্নিচারের দোকান কতগুলো আছে না, এটার নাম হচ্ছে পূর্ব পার পশ্চিম পার। বেসিক্যালি বলতে গেলে জামাল খানপুর থেকে কাজের দেরি পর্যন্ত পুরোটা মানে জ্যাম এখন। মিডিয়াম জ্যাম আর লালগুলা। হ্যাঁ, ওকে। আচ্ছা, তার সাথে কি পারবা 16 নম্বরটা পারবা? 86, ঠিক আছে। আচ্ছা 16 নম্বরটা দেখো এখানে, ডি অপশন দেখো। আচ্ছা এখানে কি বলছে সরবুজ, সরবুজ সম্পর্কে আইডিয়া আছে? সরবুজ জিনিসটা কি? 6টা কোণ থাকবে, ঠিক আছে। আমরা যদি একটু উপরে উঠি এখানে একটা সরবুজ আছে, মানে এটা পঞ্চভুজ আছে এখানে একটা। সরবুজ এখানে নাই, ঠিক আছে। আচ্ছা আমরা যদি একটু ইয়া দেখি এখানে কি বলে ইয়া থেকে দেখি, এটা কত 6 সাইড প্রিজম, সিলিন্ড্রিক্যাল প্রিজম, ঠিক আছে। আহ, বাইরে কি এখনো আছে? শুনছি ওরা তো ব্যাংকরাপ্ট হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা সরবুজ আকৃতির প্রিজমটা কেমন এটা কি বুঝছি? দেখতে কেমন এটা? আচ্ছা, তার উপর লাগবে আমাদের 16 নম্বর ম্যাথটা। 16 নম্বর ম্যাথ। ওকে, আচ্ছা এটা আনতে ইয়ে করলাম। এখন যদি দেখি আমরা এখানে সরবুজ যেটা আছে আমাদের, ঠিক আছে। সরবুজের একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রতিটা সাইড সেম, ঠিক আছে। এটা কি প্রতিটা সাইড তাদের সেম। ওকে, এখানে একটা সাইড আছে, সাইডটা কত আমাদের 4 সেন্টিমিটার, এটা কত 4 সেন্টিমিটার। ওকে, আচ্ছা। তারপর আসে কি এই প্রিজমের যেটা আছে এটার একটা উচ্চতা আছে। আচ্ছা, তাহলে তোমরা বলো তো এই সাইডটা কত হবে? এই সাইডটা কত হবে বলো, দ্রুত দ্রুত। আসো তোমরা? হ্যালো? তোমরা কি কি বার্ন আউট হয়ে গেছো? বুঝিনি। আচ্ছা আচ্ছা, আচ্ছা এটা করে আজকে দেখি আমরা শেষ করে দিব। ওকে, আচ্ছা এটা কত হবে 4 সেন্টিমিটার? এদের উচ্চতা কত? উচ্চতা কত বলছে? এটা হচ্ছে ওদের উচ্চতা।
উচ্চতা দিছে কত, 5 সেন্টিমিটার। ঠিক আছে। আচ্ছা প্রথমে আমরা কি এই উপরে যে তলটা আছে, উপরের তলটার ক্ষেত্রফল বের করতে পারবো না? এই তলের সরবুজের উপরের তলের ক্ষেত্রফল বের করার সূত্রটা হচ্ছে, ছিল এখানে, আয়তকার ঘন পূর্বক লোহার পৃষ্ঠবৃত্তের ব্যাস সমুদ্র ঘন। বুঝতে হবে না, আমি লেখা বের করি এটা। হুম। আচ্ছা এটা হচ্ছে যে এটা আরেকটা সোজা সূত্র ছিল, সূত্রটা এখন পাচ্ছি না আমি কোথাও। আচ্ছা এখন যে সূত্রটা সামনে আছে ওটা হচ্ছে যে আমাদের 3√3, ঠিক আছে, 3√3 ডিভাইড বাই কত, ষড়ভুজের, সমান বাহু ষড়ভুজের, সমান বাহু ষড়ভুজের, ঠিক আছে, তলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল 3√3 ডিভাইড বাই 2a², 3√3 ডিভাইড বাই 2a²। ঠিক আছে, তাহলে ওর এই উপরের তলের ক্ষেত্রফলটা বের করে ফেলো, কত আসে। আমরা দ্রুত করি। এর মান হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, ষড়ভুজের একটা তল, উপরের যে তলটা আছে উপরের তলের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য কত, 3√3 ডিভাইড বাই 2 4 স্কোয়ার, কত আছে দেখো। এরকমই কিছু একটা আসার কথা, 41 পয়েন্ট, ক্যালকুলেট করে দেখি। 41, হ্যাঁ 41.569। ওকে। আচ্ছা 41.569। নীরব বুঝছি, নীরব আসো, বুঝছি এটা। একটা বাহু, উপরে 6টা বাহু আছে না, 6টা বাহু সেম, যে কোনো একটা বাহু, 6টা বাহু তো সেম, একটা বাহু বসাইলে হচ্ছে। তাহলে উপরে ক্ষেত্রফলটা বেরিয়েছে। ঠিক আছে, আমরা আয়তন সমান কি জানি, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা।
আমরা আয়তন সমান কি জানি? ক্ষেত্রফল ইন্টু কত? উচ্চতা। ওকে, বুঝতে পারছি। এখন ক্ষেত্রফল কত আমাদের? 41.569। আর উচ্চতা কত? উচ্চতা 5। 41.569 আর উচ্চতা কত? 5। গুণ করলে কত আসে? হ্যাঁ, কত আসে? 207.846। ঠিক আছে, নীরব, এটা বুঝছি। আচ্ছা, এটা গেল। এখন আরেকটা প্রশ্ন ছিল মনে হয় এদের মাঝে। তাহলে আমরা আয়তন বের করছি। আমরা এখান থেকে কি করছি? আয়তন বের করছি। ওকে। আচ্ছা, ইহার সমগ্র তলের ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? উপরের যে ক্ষেত্রফল আছে আর নিচের তলায় যে ক্ষেত্রফল আছে, দুইটাই সেম না? হ্যাঁ, এটা 4 × 5 × 6, এটা কি আবার? হ্যাঁ, সাইডের ক্ষেত্রফল গুলো কত হবে? 4 × 5। সিক্স সিক্স কেন আসতেছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত আসতেছে? 2 × উপরে নিচে। 2 × কত উপরেরটা? উপরের ক্ষেত্রফল। ঠিক আছে, প্লাস 6 × কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে বের করো কত আসছে টোটাল ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা বের করো, টোটাল ক্ষেত্রফল। আসছে ক্ষেত্রফল আমাদের। একশো তিন দশমিক সামথিং। ওকে। আর 203 দশমিক সামথিং একটা, আরেকটা কত? 207.85। নীরব 451 কেন বের করছো? আচ্ছা, নীরব এদিকে দেখো। ঠিক আছে, এখানে কত আসতেছে? 2 × উপরের ক্ষেত্রফল কত?
পরে ক্ষেত্রফল ছিল 41.56 41.56 প্লাস এখানে কত 6 ইন্টু দৈর্ঘ্য কত 6 ইন্টু দৈর্ঘ্য ছিল কত উপরেরটার জন্য একটার জন্য দৈর্ঘ্য হচ্ছে আমাদের জন্য 4 আর প্রস্থ হচ্ছে 5 বা দৈর্ঘ্য 5 প্রস্থ 4 তাহলে এখান থেকে আসছে কত আমি ক্যালকুলেটরে বসাই কত 41.569 প্লাস 119 6 ইন্টু এখানে আসছে 83.16 83.138 প্লাস এখানে কত আসতেছে 6 ইন্টু 4 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 6 ইন্টু 5 ইন্টু 4 30 19 কলকাতা 303.12 এখানে এক তল দুই তল তিন তল চার তল পাঁচ তল ছয় তল 4 ইন্টু 5 আচ্ছা আমি এক গুণ করে দিচ্ছি 4 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু এটা হচ্ছে কত 4 220 আসতেছে এই জায়গায় এটা 30 না এটা কত 120 ওকে তাহলে এটা কত 203.138 ওকে এটাই আনসার বুঝতে পারছি ওকে আচ্ছা তাহলে আজকে ক্লাস এতটুকু আর নীরবের মনে একটা ইয়া বাকি আছে 9 নাম্বারটা নীরব 9 নাম্বারটা কি করছো হুম হয় নাই তো তোমার এক বের করছো আর কি আনসার নীরের গোলকের গোলকের ব্যাসার্ধ কত 6 সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমরা একটা পাশে একটা গোলক আঁকি কারণ আমরা আঁকা কি করতে হবে আমাদের এটা হচ্ছে কত 6 সেন্টিমিটার ঠিক আছে এখানে যা ম্যাটেরিয়াল আছে তাহলে এখানে আয়তন কত এটার বলতো গোলকের আয়তন কত আসতেছে 4/3 পাই আর কিউব ঠিক আছে বা পাই আর কিউব বা 6 কিউব তাহলে এখানে কত আসছে 4/3 পাই 6 কিউব কত আসে 4/3 ইন্টু কত পাই 6 4/3 ইন্টু কত এখানে আসছে পাই ইন্টু কত 6⁻³ আসছে 4.77 ঠিক আছে আচ্ছা সেম ম্যাটেরিয়াল দিয়ে আমরা কি সিলিন্ডার বানাবো সেম ম্যাটেরিয়াল দিয়ে কি আমরা সিলিন্ডার বানাবো ওকে তা সিলিন্ডারের ব্যাসার্ধ ধরলাম আমরা আর সিলিন্ডারের উচ্চতা কত এইচ ওকে তাহলে একটা সিলিন্ডারের আয়তন কত আসতেছে সিলিন্ডারের আয়তন আয়তন কত আসবে বলো আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ পাই আর এর ভ্যালু কত এখানে সিলিন্ডারের ব্যাসার্ধ কত 8 যেহেতু এখানে আর দুটো গেছে একটাকে লিখবো কি R1 বা RC সরি আর এটা হচ্ছে গোলক না গোলক স্ফেরিক্যাল এখানে এস নিতে পারবা বা R1 R2 দিতে পারবা আর এটা কি সিলিন্ডার সরি হ্যাঁ আরেকটা কার আরেকটা আর কার সিলিন্ডারের আর কত লোহা তো দৈর্ঘ্য এবং 6 সেন্টিমিটার ব্যাস ব্যাস দিছে কত 6 ব্যাস দিছে কত 6 তাহলে ব্যাসার্ধ কত 3
তাহলে এটা হবে কত, 3 সেন্টিমিটার। এগুলো একটু লিখবা, ব্যাস এত দিছে, ইয়া দিছে, আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। আর উচ্চতা কত এটা? 8 সেন্টিমিটার। ওকে, আমরা যদি এখানে মানগুলো বসাই, আর এর ভ্যালু হচ্ছে 3 স্কোয়ার, উচ্চতা হচ্ছে 8, তাহলে এখানে কত আসে? হুম, প্রতিটা জিনিস খেয়াল করবো আমরা। তাহলে এখানে কত আসতেছে আমাদের জন্য? পাই ইন্টু 3 স্কোয়ার ইন্টু 8, 226.194। ঠিক আছে, তাহলে এর আয়তন এত, সিলিন্ডারের আয়তন কি আরো বেশি? সিলিন্ডারের মধ্যে, সরি, গোলকের আয়তন আরো বেশি, গোলকের মধ্যে ম্যাটেরিয়াল বেশি। এখন ম্যাটেরিয়াল কয় গুণ বেশি? কিভাবে বের করবো? ভাগ, দেখো ভাগ দিয়ে কত আসে। 4টা বানানো যাবে, ঠিক আছে, এটা আনসারও 4। ওকে, হ্যাঁ, মানে 4ই এটা। ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা এতটুকু রাখতেছি। আর হচ্ছে যে নীরবের কাজ থাকবে, কাজ তুমি আজকের মতো আমাকে করে পাঠাবো। কি কি আগের দিন কি কি ছিল বলো? আগের দিন প্লাস আজকে যা যা করছি তার। কেন পারবো না? মানুষ পারে না এরকম কোনো জিনিস আছে? ঠিক আছে, ইলন মাস্ক একটা কথা বলছিল, একটা কাজ করতে ও কিভাবে কাজ করে জানো? ভাগ ভাগ করে, এটা জাপানি, হ্যাঁ ওটাও করে। ও হচ্ছে 10 বছরের জিনিসের প্ল্যান করে ফেলে। 10 বছরে সে কি কি করতে চাচ্ছে, ওগুলো 1 বছরের মধ্যে করার ট্রাই চেষ্টা করে। ঠিক আছে, 1 বছরের মধ্যে করার চেষ্টা করে। ঠিক আছে, এটা আমাদের মাইন্ডের উপর। কোনো কাজ করতে কতটুক সময় লাগবে, যতটুক সময় কি আমাদের মাইন্ড আমাদেরকে নির্ধারণ করে দিবে। যতটুক সময় কি এটা আমাদের মাইন্ড নির্ধারণ করে দিবে। ঠিক আছে, আর মাইন্ড স্ট্রং হয় কিভাবে? কনস্ট্যান্ট প্রেসারের উপর, যত বেশি প্রেসার পড়বে তত বেশি কি মাইন্ড স্ট্রং হবে। ঠিক আছে, তাই প্রেসার দাও নিজেকে, আর এগুলো কি করে দিয়ে দিবা আর কি। ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই, দেখা হবে পরে। ওয়ালাইকুম আসসালাম, আদাব, ওয়ালাইকুম আসসালাম।